আকাশে মেঘ আছে, কিন্তু বৃষ্টি নেই। কোটি মানুষের ব্যস্ত নগরী ধীরে ধীরে এগোচ্ছে এক অস্বস্তিকর বাস্তবতার দিকে। পানির স্তর দ্রুত কমে যাওয়ায় ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে শুরু হয়েছে জরুরি সাশ্রয়ী ব্যবস্থা। কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের পানির প্রধান উৎস ৭টি জলাধারে এখন মোট ধারণ ক্ষমতার মাত্র ১০.৩৫% পানি অবশিষ্ট রয়েছে। এতে প্রায় ১,৩০,০০,০০০ মানুষের জন্য হাতে আছে মাত্র ৪০ দিনের পানির মজুদ। পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকে নির্মাণ প্রকল্পে পানি সরবরাহ বন্ধ এবং শিল্প ও বাণিজ্যিক খাতে পানির ব্যবহার ২০% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্মাণ প্রকল্পে পানির সংযোগও সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুনের প্রথম ১৬ দিনে মহারাষ্ট্রে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫% কম বৃষ্টিপাত হয়েছে। সাধারণত জুনের শুরুতেই মুম্বাইয়ে মৌসুমি বায়ুর প্রভাব দেখা গেলেও এবার বর্ষা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের বড় কারণ শুধু বৃষ্টির ঘাটতি নয়, দীর্ঘমেয়াদী পানির ব্যবস্থাপনার দুর্বলতাও। আবাসন খাতের শীর্ষ উদ্যোক্তা নিরঞ্জন হীরানন্দানী প্রশ্ন তুলেছেন, সাময়িক সমাধানের বাইরে ভবিষ্যতের জন্য কার্যকর পরিকল্পনা কোথায়? এদিকে ভারতের বিভিন্ন অঞ্চলেও মৌসুমি বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং অর্থনীতিতে নতুন চাপের শঙ্কা দেখা দিয়েছে। বর্ষা আরও বিলম্বিত হলে মুম্বাইয়ের পানি সংকট শুধু নগর জীবন নয়, শিল্প, নির্মাণ ও সামগ্রিক অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। সাবা খান, নাগরিক প্রতিদিন।